আশিক মানুষকে যদি ডাকো কল্যাণের পথে আসো, আল্লাহর কসম আমার মদিনাওয়ালা নবীর আদর্শ ছাড়া কল্যাণ হবে না। নবীজির আদর্শ নিয়ে বান্দা তুমি আগাও, কল্যাণ তোমার সামনে সুনিশ্চিত এসে যাবে, কোনো টেনশন নাই। কারণ এই দুনিয়ায় যত আদর্শওয়ালা দেখো, একটু যুবকেরা জবাব দাও, নবীজির আদর্শ থেকে দামি আদর্শ আছে কার? নাই। কেউ যদি বলতে পারো হে যুবক, শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নবীর থেকে ভালো, তাহলে আমি হাফিজুর রহমান বললাম, আমি নবীরটা বাদ দিয়া সে বলতে পারবানি? ওরে জিয়াউর রহমান কেন, শেখ মুজিব কেন? বর্তমানে তোমরা গণতন্ত্র লইয়া যে মরো, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের জন্য পাগল, কয় জীবন দিব গণতন্ত্র জিন্দা রাখার জন্য, মরে যাব, কয় মরলে কি হবে, কয় শহীদ। গণতন্ত্রের জন্য মরলে শহীদ? হ্যাঁ, ভালো করে বুঝো, এই গণতন্ত্র কি শান্তি দিতে পারছে? পারে নাই, বরং দলের মানুষের দলওয়ালারা মাইরা ফেলায়। ঠিক নি? ওই যে বলছি চান্দাবাজ আর ধান্দাবাজ, স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটে না, কল্লা কাটে। দুনিয়াতে আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, দেমাগ ঠিক আছে, মদ খাইয়েই কয় গোটা দেশের মালিক এখন আমি। বউ কয় ঘরে তো চাল নাই, এটা তো বোতলের দোষ। আর আমার নবীর পবিত্র আদর্শ কেন পাক? কয় আমার নবী নিজেই পাক। কেমন? আমার নবীর 63 বছর হায়াতে বলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী, জীবনে কোনদিন কাউকে একটা গালি দেন নাই। রহমতের নবী হাজারো গালি শুনছেন, কোন গালির জবাবও নবী দেন নাই। আমার মায়ার নবী কেমন মায়ার আদর্শের নবী, জীবনে দুটো চোখ দিয়া তাকাইয়া গরম চোখে কাউকে দেখেন নাই। এমন মায়ার নবীর আদর্শ ১৫০০ বছর পরে আর সিলেটের আলিয়া মাঠে নবীর আদর্শ মানার কারণে এই বিশাল প্যান্ডেলে পুলিশ ছাড়াই নিয়ন্ত্রণ বড় সম্ভব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबाश। रहमतेर नबीर आदर्श केमन सुंदर, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানে নবীর আদর্শ আসেনি? মাথার চুলগুলো কেমনে রাখবা, কেমনে কাটবা, নবীর আদর্শ আসেনি? দুনিয়াতে যত আদর্শওয়ালা দেখো, কারো আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম নাই। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র কেমনে চালাইবা সেখানেও নবীর আদর্শ আছে না নাই? রহমতের নবী কি রাষ্ট্র চালান নাই? আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালান নাই? আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে এদের দ্বারা কিয়ামতে আমি জান্নাত দিব। আর মাকাম জুজবা হাকাচি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। এই সিলেটের যুবকেরা,
আওয়ামী লীগে গিয়ে যদি দাড়ি কাটার সুযোগ থাকে, বিএনপিতে গিয়েও থাকে, আবার কোন ইসলামী দলে ঢুকেও যদি দাড়ি কাটার সুযোগ থাকে, তা আওয়ামী লীগ বিএনপি আর তোমার ইসলাম তো সূরাতে একই হয়ে গেল। তা ইসলামটা কি আওয়ামী লীগের মতো? ইসলামটা কি বিএনপির মতো? আওয়ামী লীগ বিএনপি মহিলা নিয়ে এক চেয়ারে এক লাইনে বসবে, তুমি যদি হুজুরের দাবি কইরা তুমিও বসো তো এক হয়ে গেল। কি ভালো করিয়া বুঝিও, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া রাষ্ট্রের চেয়ারেও যদি বসো। আবু বকর কেমন বসা বলছেন? একদিন আবু বকর খেলাফতের দায়িত্বে আছেন, বিবি সাহেবা বলেন আমার মিষ্টি খাইতে মনে চায়। কি মনে চায়? মিষ্টি খাইতে মনে চায়। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কই আছেন? পুরা দেশের ক্ষমতা তার হাতে। হ্যাঁ, তা আবু বকর সিদ্দিক বলেন, ও বিবি, মিষ্টি খাওয়ানোর টাকা আমার হাতে নাই। এ রাজনীতি বুঝো, তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি না, ইসলামের রাজনীতি বুঝো। না পাক তো কম খাইলা না, আর কত? শিয়ালের হাতে মুরগি রাখছো আমানত, টাইম দিছো 3 দিন, শিয়াল পণ্ডিত কয় দোয়া চাই মাফ চাই একদিনও না। জিন্দা কেন মরাও পাইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি বেনামাজি সুদখোরের হাতে দিলে তাই হবে। তাহাজ্জুদের টাইমে বরকতের হাদিয়া খাইয়া সকালে কিবলা ঘুরায় দিছ, ঠিক নি? আল্লাহ হেদায়েত দান করুন। এর যুবক, খাইলেও দিন যায় না খাইলেও দিন যায়, তবে পায় পরে বলি হারাম খাইও না। কয়দিন আর বাহাদুরি করবা? মনে মনে ভাবছিলা এই জীবনে বোধহয় আমার চেয়ার থেকে আর নামা হবে না, আমার মাওলায় যদি কবুল না করে 1 সেকেন্ডও বসার কার তবে মাথা ঢুকে গেছে। মা কইয়াও ডাক দিতে পারবা না, সতর্ক হয়ে যাও। জুলুম কইরো না, মরার আগে বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। এরে যুবক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিষ্টি খাওয়ানোর কি নাই? টাকা নাই। কিছুদিন পরে বিবি চুপ হয়ে গেলেন। কিছুদিন পরে আলাদা কিছু টাকা জমাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়া কয়, নেন, আপনার যেহেতু টাকা নাই, আমি কিছু টাকা দিলাম, এটা দিয়া মিষ্টি আইনা দেন। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी
तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुल बंदगी बंदगी में जिंदगी शर्मिंदगी ও আমার কলিজার যুবক আবু বকর সিদ্দিক বললেন ও বিবি টাকা পাইছো কই এবার ভালো করে শুনেন বিবি কয় আপনি যে রাষ্ট্র চালাইয়া অর্থ মন্ত্রণালয়ের থেকে বেতন নেন মাসে মাসে ওই বেতন থেকে কিছু কিছু টাকা আমি আলাদা জমাইছি এবার আবু বকর কি কয় শুনেন আবু বকর বলে বিবি তাহলে তো আমি বুঝলাম আমার বেতনের মধ্যে টাকাগুলো না হইলেও সংসার চলবে এরে বিবি আমার বেতন থেকে যদি এই টাকা না থাকে আমার সংসার চলবে আগামী মাস থেকে আমি এই টাকা কমাইয়া বেতন নিব হরকে দারব খৌফে হক দর দিল মদাম জান্নাতুল মাওয়া বেহদ উরা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা আবু বকর এত কিছু করলেন ভয় আছে না নাই কিসের ভয় জনগণের আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় এত বড় আল্লাহর ভয় নিয়া বাঘের বাচ্চা হযরত ওমর খেলাফতের দায়িত্বে যখন বসছেন যেই ওমরের দেখলে শয়তান পালায় যায় সেই ওমর খেলাফতের দায়িত্বে আছে একদিন বিবি সাহেবা বলে ও খলিফাতুল মুসলিমিন সামনে ঈদ আসতেছে আমাদের বাজার সদায় না লাগলেও আমার বাচ্চার কিছু পোশাক লাগবে কিনা দাও ওমর কয় পোশাক কেনার টাকা নাই কি নাই পোশাক কেনার টাকা নাই বিবি পরামর্শ দেয় তাহলে একটা কাম করেন কি অর্থ মন্ত্রণালয়ে চিঠি লেখেন আপনি তো অর্ডার দিলেই হবে আগামী 1 মাসের অগ্রিম বেতন যেন দিয়া দেয় বুঝেন বুঝেন কি আগামী 1 মাসের অগ্রিম বেতনটা যেন দেয় হযরত ওমর বিবির কথা শুইনা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তাকে চিঠি লিখলেন আবু উবায়দা আমার আগামী মাসের 1 মাসের বেতন অগ্রিম দাও বাহক চিঠি নিয়ে চলে গেলেন আবু উবায়দা চিঠি দেখে কান্না শুরু করছে আবু উবায়দা কান্না করে কইরা তিনি একটা চিঠি লিখলেন উল্টা খলিফাতুল মুসলিমিন আমার চিঠির জবাব দেন বাহক ওই চিঠি নিয়ে ওমরের দরবারে আবার দাঁড়ায় গেল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠি হাতের মধ্যে নিয়ে দেখে আবু উবায়দা চিঠির মধ্যে 2টা প্রশ্ন করেছে কয়টা 2টা প্রশ্ন করিয়া লেখছে এই 2 প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আমি নিজে আসব 1 নাম্বার প্রশ্ন আপনি যে অগ্রিম 1 মাসের বেতন চাইলেন বলেন আপনি আগামী মাস বাঁচবেন কিনা গ্যারান্টি আগামী 1 মাস বাঁচবেন কিনা গ্যারান্টি দেন 2 নম্বর প্রশ্ন
আপনি যে চেয়ারে বইছেন ক্ষমতায়, আগামী 1 মাস আপনি ক্ষমতায় থাকবেন কিনা, জনগণ রাখবে কিনা, গ্যারান্টি দেন? আগামী 1 মাস ক্ষমতার চেয়ারে থাকার গ্যারান্টি আছে? আগামী 1 মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকবেন না জহুরের আগে ভাগবেন? বলার কোন উপায় আসেনি। ওমর চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, হে মালিক, এমন আবু ওবায়দা আমার অন্তর চোখ খুলিয়া দিল, তুমি আমারে হেফাজত করেছো। আবু ওবায়দা ইবনুল জাররাহকে তুমি কবুল করে নাও। এটা কেমনে সম্ভব? ক্ষমতায় বইয়া এত ভয় আমার, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় যদি থাকে, এখনো সেটা সম্ভব। বাংলাদেশে বর্তমানে আলেম আছে চেয়ারম্যান, কথা বল, আপনাকে জানা মতে আছে না? যেমন হেদায়েতুল্লাহ আজাদি বাংলাদেশের আলোচক বক্তা, বর্তমান রানিং চেয়ারম্যান। বিবারিয়া আছে আমজাদ হোসেন আশরাফি, নাই? নোয়াখালী আছে হাফিজি হুজুরের জামাতা খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম। সাইকেলে চালের বস্তা লইয়া বাড়ি যাইয়া মেপে মেপে সরকারের বরাদ্দ করা চাউল দিয়ে আসে। আলেম ওলামারা জনগণের দায়িত্ব যদি নেয়, আলেম টুপিওয়ালা পাগড়িওয়ালা তসবিওয়ালা যদি জনগণের দায়িত্ব নেয়, কিছু হবে না হবে জানি না, তবে চুরি হবে না, দুর্নীতি হবে না। সিলেটের যুবক, বাংলাদেশের বিজয়ের পতাকা শাহজালালের এই জন্মভূমি, এই মাতৃভূমি সিলেট, শাহজালালের এই পুণ্যভূমি, এখান থেকেই বাতিলের পতন হয়েছে, হকের পতাকা উঠছে। ও যুবক, আবার রেডি হইয়া যাও, কোন ডান নাই বাম নাই, ওলামায়ে কেরাম আমাদের যেদিকে দেখুন ডাক দিবে, সিলেটের থেকে আবার হকের পতাকা নিয়ে যুবকেরা ময়দানে নামার জন্য তৈরি আছো কিনা বলো? ভাইরা আমার, তৈরি থাকো। উলামায়ে কেরামের ডাক আসবে, জালেমের বিরুদ্ধে ডাক আসলেই ময়দানে নেমে যাওয়া। মুসলমানের আন্দোলন একবার না বারবার। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। কোন নেতার জন্য না, ইসলামের জন্য। কি? ইসলামের জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, বান্দা তুমি নিজেকে তৈরি করে নাও। জীবনে তো গুনাহ কম করো নাই রে যুবক, এখনো সময় আছে, তওবা করে নবীর আদর্শের মালা গলায় লাগাও। দুনিয়া কিছুই না, কই টাকা, কই বাড়ি, কই গাড়ি, কই বডিগার্ড, সিকিউরিটি গার্ড, কেউ কাজে আসে না। বিপদ কপাল যদি পুইরা যায়, কেউ বাঁচাবার উপায় রাখে না। কিন্তু উলামায়ে কেরামের বন্ধু বানাইয়া চলো, নবীর আদর্শের মালাটা গলায় লাগায়া চলো। দুনিয়াও তোমার জীবন ধন্য, পরকালেও তোমার জীবন ধন্য। এখনো যারা নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না, আলেমদেরকে বন্ধু বানাইতে পারো না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, ওখানে থাকিয়াই তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও। মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, তোমার শিক্ষকের দোয়া নিয়ে আগাও। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি?
তুমি কেন পারবা না রে বাবা? তুমি যতদিন পর্যন্ত নিজের মধ্যে নবীর আদর্শ নিয়ে আসবা না, ততদিন পর্যন্ত তোমার দ্বারা এই জমিনে নবীর আদর্শ কায়েম হবে না। তুমি যতদিন পর্যন্ত ইসলামের পরিপূর্ণ আমলের মধ্যে নিবা না, তোমার দ্বারা এই জমিনে ইসলামের পূর্ণতা আসবে না। যতই চালাকি করো, আল্লাহ পাক দুনিয়াদার অন্তর নষ্ট বেআমাল এদের হাতে ইসলামের পতাকা দিবেন না। শাহজালালের মতো পাগড়ি লাগাও, হাতে লাঠি নাও, আল্লাহর মহব্বতের বন্ধনে নিজেকে তৈরি করো, বিজয় মুসলমানের হবে ইনশাআল্লাহ। স্কুলে পড়া কি বন্ধ করবা? আমি বলছি স্কুল ছেড়ে দাও। স্কুলে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যা করো। স্কুলে পড়িয়ে কি নামাজ পড়নেওয়ালা ছাত্র নাই? তুমি পারবা না কেন? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি, অভাব নাই। ব্যবসায়ী, চাকরিজীবী, আল্লাহর কাছে তওবা করো। মরে তো যাবই, মানুষ হইয়া মরি। কি মুসলমান হয়ে আল্লাহর কাছে যেন কিছু পেশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। উলামায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দা যাদের বয়ানে দিল নরম হয়, চোখে পানি আসে, এদের মোহাব্বত আর দোয়া নিয়ে নিজেকে তৈরি করে নাও। স্কুলে পড়ো, নামাজ ছাড়িও না। কলেজে পড়ো, নামাজ বাদ দিও না। চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মা বাবার দোয়া নিয়ে, আলেমের পরামর্শ নিয়ে সামনে আগাও। বিজয়ের মালা তোমার আমার গলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।